রাক্ষসী গঙ্গা ভাঙনে বিপর্যস্ত শিবপুর, ঘর ছেড়ে শেষ সম্বলটুকু নিয়ে যাচ্ছেন গ্রামবাসী। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গঙ্গা নদীর ভাঙনের কারণে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। গঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে বহু বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাচ্ছে এবং এতে আতঙ্কিত হয়ে মানুষজন তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে রাস্তা। এছাড়াও নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রায় 10টি বাড়ি। তাই এখন ভিটে মাটি হারা হয়েছে প্রায় 10টি পরিবার নিয়ে কোথায় দাঁড়াবেন? নেই জায়গা, জমি। কান্না ভেজা গলায় চোখের জল মুছতে মুছতে উৎকণ্ঠার কথা বলছেন বন্দনা দাস। চোখের সামনে ভেসে যাচ্ছে তিলে তিলে গড়ে তোলা সংসার। আশ্রয় হারিয়ে ঠিকানা খুঁজছেন নয়ন মণ্ডল, বন্দনা দাসরা। ভাঙনের অভিশাপ, ভিটে মাটি, বসতবাড়ি হারানোর ভয় গ্রাস করেছে তাদের। চারিদিকে কান্না আর হাহাকার, ঘরবাড়ির ইট ভাঙার শব্দে শোকের ছবি শামশেরগঞ্জে। অনেক অসুবিধা, ভাঙচুর তো রাখার আছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমার বাবার বাড়ি। আপনার বাবার বাড়ি? হ্যাঁ। এইটা আপনার কে? আমার বোন। আমার বাড়িতে আছে, সব এখন যাবে, বাড়ি ছেড়ে যাবে। এখন রাত করে তো থাকতে পারছে না বাড়িতে। কোথায় যাবে এখন? এখন যা কুটুম আছে, কুটুমের বাড়িতে থাকতে হবে। ছেলে পুলে তো এরকম বাড়িতে অবস্থা, বাড়িতে থাকতে পারবে না, সাহস করে কি করে থাকবে? ভাঙন কবলিত এলাকার বাসিন্দা নয়ন মণ্ডল তার দাবি, যে যেমন পেরেছে তাড়াহুড়ো করে ঘরের মালপত্র সরানোর চেষ্টা করেছেন। এখন অনেকে আবার ঘরের আসবাবপত্র রক্ষা করতেও পারবেন কিনা জানা নেই। সবটাই তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে নদীগর্ভে। আতঙ্কে দিশেহারা এলাকাবাসী। ভাঙন রোধের কাজ হলেও রাক্ষসী গঙ্গা সবকিছু গিলে খাচ্ছে বলেই দাবি ভাঙন কবলিত দুর্গতদের। নতুন শিবপুরের বাসিন্দারা আতঙ্কের সুরে বলেন, সকালে গঙ্গায় স্নান করতে গিয়ে দেখি প্রচন্ড স্রোতে নদীতে নৌকা ঘুরপাক খাচ্ছে। ঘরে এসে সকালের খাবার করব ভাবলাম, দেখি হুড়মুড় করে পার ভাঙতে শুরু করেছে। বাচ্চাদের কোনো মতে বাঁচালাম। কোনো রকমের জিনিসপত্র ঘর থেকে বাড়ি করতে শুরু করেছি। কোথায় থাকবো তার জানি না, তবে এখন সবকিছু হারিয়ে ফেলেছি। শ্বশুরের ভিটেমাটি গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা এখন ভাঙন কবলিত দুর্গতদের। স্কুলে থাকার ব্যবস্থা বলছিল, স্কুলে যদি থাকতে দেয় থাকবে বলছিল সবাই। যদি থাকতে দিবে কি দেবে না কে জানে, এখন কেমন বললো যে বলেছিলেন বিডিআর মানে কোন জায়গায় পুলিশ ছিল, ইসে থানা নাকি বলেছিল। আচ্ছা, আমরাকে ফোন টোন করবেন, স্কুলে হয়তো ব্যবস্থা করবেন। ফোন করেছিলেন? ফোন করেছে, করে নেই বলতে পারবো না এখন। আচ্ছা, তো গায়ে মেম্বার বলছে কি ছেলে পুলের তো পড়াশোনা নষ্ট হয়ে যাবে, তা আপনারা থাকেন। বিধায়ক আমিরুল ইসলাম জানিয়েছেন, ভাঙন কবলিত এলাকায় মাটির বস্তা ফেলে দ্রুত গতিতে কাজ চলছে। ফারাক্কা ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণেই ভাঙন সৃষ্টি হয়েছে। দেখি যে কিছুটা হলেও ভাঙনের যে প্রকোপ ছিল ব্যাপক হারে, সেটা কিন্তু কমেছে। কিছু কিছু জায়গা ক্রিটিক্যাল যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোতে কিছুটা সমস্যা, ভাঙনের সমস্যা দেখা দিয়েছে। আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি যে সেই ক্রিটিক্যাল জায়গাগুলোকে চিহ্নিত করে যাতে এখন থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং সেচ দপ্তর সেই মতো কাজও শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।